175 একরের বিশাল ইজতেমার ময়দান প্রস্তুত। এই বিশাল ইজতেমার ময়দানে টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল সকাল থেকে শুরু হবে ইজতেমা। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন বাসে ট্রাকে যেভাবে পারে সেভাবেই ছুটে আসছে। আমরা ইজতেমার পুরো ময়দানটি আসলে উপর থেকে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইজতেমার ময়দানের সবশেষ প্রস্তুতি কিন্তু শেষ হয়ে গেছে। তারপরও যে ক্ষেত্রগুলো যেখানে বিদেশি মেহমানরা থাকবেন সেই জায়গাটি কিন্তু আরো সুন্দর করে তৈরি করা হচ্ছে। আমরা আপনাদেরকে ডেইলি সানের ফেসবুক লাইভে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ইজতেমার ময়দানের আজকের অবস্থা। আগামীকাল বাদ ফজর থেকে কিন্তু আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে ইজতেমার ময়দানে ইতিমধ্যেই কিন্তু মুসল্লিদের সমাগম হয়ে গেছে এবং সবাই কিন্তু অপেক্ষা করছেন আগামীকাল সকালের যে আম বয়ানের মাধ্যমে তারা তাদের ইজতেমার যেই প্রাথমিক কার্যক্রম শুরু হবে সেজন্যই তারা অপেক্ষা করছেন। আমরা বিশাল টঙ্গীর মাঠটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মাঠেই কিন্তু সামিয়ানা টানানো হয়েছে এবং যেই জায়গাটিতে সামিয়ানা শেষ সেখান থেকে কিন্তু আবার যার যার জায়গা থেকে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই তাঁবু টানানো হয়েছে এবং সবাই কিন্তু অপেক্ষা করছেন শেষ পর্যন্ত ইজতেমার ময়দানে এসে সবাই অপেক্ষা করছেন আগামীকালকের বয়ানের জন্য। আমরা যদি একটু আপনাদেরকে নিচের দিকে দেখাই, কিছুক্ষণ আগেই কিন্তু জোহর নামাজ হয়েছে। জোহর নামাজের পর এখন কিন্তু খাওয়া দাওয়া শেষ করে সবাই আবার বিশ্রাম নিচ্ছেন, অনেকে আবার কেউ আসর নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এভাবেই কিন্তু ইজতেমার ময়দানে ব্যস্ত সময় পার করছেন দূর দূরান্ত থেকে আসা মুসল্লিরা। আমরা কথা বলেছি ইজতেমার ময়দানে যারা এসেছেন তাদের সঙ্গে, যারা এখানে বলেছেন তারা কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা বলয়ের মধ্যেই এখানে আছেন। আমরা পুলিশের সাথে কথা বলেছি, পুলিশের বিশাল টিম, পাশাপাশি র্যাব, সেনাবাহিনী সবাই কিন্তু ইজতেমার ময়দানে কিন্তু নিরাপত্তার দায়িত্ব পালন করছে। শুধু পোশাকেই নয়, সাদা পোশাকেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইজতেমার ময়দানে কিন্তু নিরাপত্তার দায়িত্ব পালন করছে। দর্শক, আপনারা দেখছেন ইজতেমার ময়দানের শেষ সময়ের যে প্রস্তুতি তাও চলছে। এখানে যে একটি বিদেশি খেত্তা বা উলামায়ে কেরামগণ এসে যেখানে অবস্থান নেবেন সেই জায়গাটিও কিন্তু তারা সব কাজ শেষ করেছেন এবং সেই কাজগুলো এখনো চলমান রয়েছে, কিছু কাজ তাও কিন্তু শেষ করছেন। আমরা আপনাদেরকে একটু ইজতেমার ময়দানটি দেখানোর চেষ্টা করছি। আপনারা সরাসরি যুক্ত আছেন ডেইলি সানের সঙ্গে। দর্শক, আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে রাখি। ইজতেমা শুরু হবে আগামীকাল থেকে শুরু হবে। আগামীকাল বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে এবং রোববার সকালে ইজতেমা শেষ হবে। তখন কিন্তু রোববার সকালে যে ইজতেমার শেষ হবে তখন আখিরি মোনাজাত সকাল 9টা থেকে 10টার মধ্যে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু ইজতেমার যে প্রথম পর্ব তা শেষ হবে। দূর দূরান্ত থেকে মুসল্লিরা কিন্তু ইজতেমার ময়দানে আসতে শুরু করেছেন। তারা ইজতেমার ময়দানে এসেছেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। আমরা কথা বলেছি অনেকের সাথে, তারা বলছিলেন ইজতেমার ময়দানে এসে তারা একটু অন্যরকম একটি পরিবেশের মধ্যে কয়েকদিন থেকে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করছেন। আরেকটি বিষয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে যারা কাজ করছেন ইজতেমার ময়দানে তারা কিন্তু কেউই শ্রমিক নন কিংবা পারিশ্রমিকের বিনিময়ে কিন্তু কেউ কাজ করছে না। এখানে যারা আছেন তারা সবাই কিন্তু কাজ করছেন দিনই মেহনত হিসেবে। আমরা বগুড়া থেকে আসছি। ইজতেমার ময়দানে বগুড়া থেকে আসছেন, মাঠ দেখতেছেন, মাঠ কিন্তু প্রস্তুত হয়ে গেছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনার কতজনের টিম, কতজন আছেন? আমরা আছি 40-45 জন। আজকে কি কি করলেন? আজকে কি আনুষ্ঠানিকতা কিছু শুরু হয়েছে? আসর পর থেকে শুরু হয়েছে, জ্বর পর থেকে। জি, কেমন নসিহত আশা করছেন বা কি নসিহত করছে উলামায়ে কেরাম? ইনশাআল্লাহ মোটামুটি ভালোই করছে, ইনশাআল্লাহ শুনতেছি। দর্শক, আপনাদের সাথে কথা বলছিলাম, এখানে কয়েকজন তাবলিগের সাথে এসেছেন বগুড়া থেকে।
তারা বলছিলেন আজকে জোহরের পর থেকে কিন্তু উলামায়ে কেরাম যারা ইজতেমার ময়দানে এসেছেন তারা কিন্তু বয়ান শুরু করেছেন এবং তারা সেই বয়ান থেকে তারা তাফসির এবং কোরআন হাদিসের কথাগুলো শুনছেন এবং তারা তা আমল করছেন। আগামীকাল সকালে ফজর নামাজের পর কিন্তু আম বয়ানের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এবং রোববারে তা শেষ হবে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে। দর্শক, এ তো গেল প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুরু হবে আবার সোমবার সকালেই কিন্তু আবার ফজর নামাজের পরে আম বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হবে। এই প্রথম পর্বে যে জেলাগুলো অংশগ্রহণ করেছে তার বাদ রেখে বাকি জেলাগুলো দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবে। ইজতেমার ময়দানের যিনি মিডিয়া সমন্বয়ক তিনি আমাদেরকে জানিয়েছেন যে ইজতেমার ময়দানের স্থান সংকুলন না হওয়ার কারণে দুই পর্বে কিন্তু এই ইজতেমাটি অনুষ্ঠিত হচ্ছে। একটু কথা বলি আপনাদের সাথে। আপনারা রংপুর থেকে এসেছি ভাই। কেমন লাগছে পরিবেশ? আলহামদুলিল্লাহ খুব ভালো। কতজনের টিম আসছেন আর নসিহত কি শুরু হয়েছে? মানে সাধারণ আম বয়ান শুরু হয়েছে, এখন পরিবহন বয়ান শুরু হয়নি, মাগরিব থেকে শুরু হবে। কি কি শিক্ষা নিচ্ছেন বা কেমন লাগছে একটু সব মিলিয়ে যদি বলেন। এখনো তো মনে করো আম বয়ান শুরু হয়েছে, এখন তো জরুরি বয়ান শুরু হয়নি, এখন তো বলতে পারবো না। যেগুলো বলবে তারপরে আমার কাছে চেষ্টা করবো ইনশাআল্লাহ। দর্শক, আমরা আপনাদের সাথে কথা বলছিলাম এখানে আসা যারা দূর দূরান্ত থেকে তাবলিগের সাথীরা এসেছেন তাদের সাথে কথা বলছিলাম। আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম দর্শক, প্রথম পর্ব শেষ হওয়ার পর কিন্তু যে সোমবার থেকে আবার দ্বিতীয় পর্ব শুরু হবে এবং বুধবার সকালে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হয়ে এই যে ইজতেমার যেই প্রথম পক্ষ বলতে ইজতেমার যেই জুবায়ের পন্থী গ্রুপ রয়েছে তাদের ইজতেমা শেষ হবে। তারপর আবার গতকালকে যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে আইন শৃঙ্খলার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, সে অনুযায়ী দ্বিতীয় পর্বে কিন্তু আবার অংশগ্রহণ করবে সাদপন্থীরা। তাদের পর্বটিকে তৃতীয় পর্ব ধরা হয়েছে এবং তারা দ্বিতীয় পর্ব শেষ হওয়ার 8 দিন পর কিন্তু তাদের ইজতেমা শুরু করবে এবং সেই ইজতেমা শুরু হবে 14 ফেব্রুয়ারি থেকে এবং শেষ হবে 16 ফেব্রুয়ারি সকালে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে। ওই তৃতীয় পর্ব শেষ হওয়ার মধ্য দিয়ে কিন্তু এবারের ইজতেমা শেষ হবে। আমরা একটু ইজতেমার মাঠটি আপনাদেরকে দেখাচ্ছিলাম সরাসরি। এখনো কিন্তু বিভিন্ন জেলা থেকে মানুষজন ইজতেমার ময়দানে আসছেন, যে যেভাবে পারছেন বাসে ট্রাকে যেভাবে পারছেন ইজতেমার ময়দানের দিকে ছুটে আসছে। দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রেখে আগামীকাল শুক্রবার জুম্মার নামাজ ইজতেমার ময়দানে কিন্তু জামাতের সহিত পড়বেন লাখো মুসল্লি এবং সে অনুযায়ী কিন্তু এখন এখানে সেই প্রস্তুতি চলছে। আর ইজতেমার যেই এখন ইজতেমার ময়দানে যেই প্রথম পর্ব চলছে এটি হলো সূরা নিজাম। সেই সূরা নিজামের যেই প্রথম পর্ব, সেই প্রথম পর্বের জন্যই কিন্তু মানুষের উপস্থিত হচ্ছেন। আমরা একটু যদি রাস্তার দিকে দেখাই, আগামীকাল থেকে কিন্তু এই রাস্তায় কিন্তু মানুষের চলাচল করাও খুব কঠিন হয়ে যাবে। এই সড়ক দিয়ে কিন্তু ইজতেমার ময়দানে প্রবেশ করছেন মানুষ। যারা ইজতেমার ময়দানে আসছেন তারা কিন্তু টঙ্গী হয়েও আসতে পারছেন এবং উত্তরার কামারপাড়া হয়ে কিন্তু ইজতেমার ময়দানে প্রবেশ করা যাচ্ছে। ইজতেমার ময়দানে প্রবেশ করার জন্য টঙ্গীর এলাকায় এবং তুরাগ নদীতে কিন্তু অস্থায়ী ব্রিজও বানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। দর্শক, আপনারা যুক্ত ছিলেন ডেইলি সানের সঙ্গে। আমরা ইজতেমার ময়দান থেকে আপনাদের সবশেষ আপডেট দেখানোর চেষ্টা করছি। আপনারা থাকুন ডেইলি সানের সঙ্গে, আমরা আবারও আপনাদেরকে ইজতেমার ময়দান থেকে সরাসরি যুক্ত করব।